নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। মনে হচ্ছে যে এই ফ্যাক্টরিটা চালু হলে হয়তো এখান থেকে আরো হ্যাঁ, একই তো ডিফেন্স টায়ার। আজকে ধরুন আপনার এরো টায়ার আজকে ডেটে আমি ইন্ডিয়াতে কোথাও হয় না। ওটিআই টায়ারটা কিছু কিছু কোম্পানি তৈরি করছে, সেটা হচ্ছে 12, 24, 13, 24, তার উপরে 18, 25, 25, 25 এগুলো কিছু করে না। এগুলো সব ডিফেন্সের টায়ার, যত হিলে উঠবে যত পাহাড়ে উঠবে টায়ারের রিকোয়ারমেন্ট কিন্তু আজকে ডেটে, কিন্তু এগুলো সব বাইরে থেকে আসছে। তো আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট প্লাস পোর্ট, তিনটাকে আমি বলবো যে এর তো বোঝা উচিত ছিল যে ডানলাপের মালিকানা চেঞ্জ করে একটা মালিককে আমি দিতে পারি, সে চালাবে কারখানাটাকে, কিন্তু তাতে কিছু ভাবলো না। একটা দিয়ে দিল লিকুইডেশনের অর্ডার দিয়ে কারখানাটাকে পুরো শেষ করে নিয়ে চলে গেল। কিছু নেই, কারখানা এখন পুরো ডিসমেন্টাল জমিন পড়ে আছে। কোথাও একটা খারাপ লাগছে। হ্যাঁ, খারাপ তো লাগবে, নিশ্চয়ই লাগবে। আমাদের সেই সময় আমরা কত গর্বিত হয়েছিলাম যে 99 সালে আমাদের একটা ভ্যালু হয়েছিল যে হ্যাঁ ডানলাপ, আমরা ডাইরেক্ট ইনভলভ না হলে কিন্তু আমরা ইনডাইরেক্টলি একটা ডিফেন্সের আমরা ইনভলভ ছিলাম। এই যে কার্গিলের যুদ্ধ, এবার কাশ্মীরের যুদ্ধ, এর আগে সেই যুদ্ধ আর এই যুদ্ধ, মানে দুটো যুদ্ধের মধ্যে কোথাও একটা মানে ডানলাপটাই। দেখুন, যুদ্ধ তো হয়, আমরা ভাবি যে আর্মি, এয়ারফোর্স, নেভি এরা যুদ্ধ করছে, দেশের সেনাবাহিনী ওরাই, কিন্তু একটা দেখতে হবে তাদের ব্যাকে কিন্তু অনেক ডিপার্টমেন্ট থাকে। সেই ডিপার্টমেন্টের মধ্যে একটা ডানলাপ কারখানা একটা ঐতিহাসিক টায়ার ছিল, যেটা ওটিআর, এরো, এই টায়ারগুলো ছিল। সেটা আগেও দিয়েছিল 71-এ, হয়তো আমি তখন ঢুকিনি ডানলাপে, যেটা আমরা শুনেছিলাম 71-এ যখন যুদ্ধ ছিল এখানে আমাদের একটা চার্জ করেছিল, সেটা ডানলাপের বাইরে গিয়ে বমটা পড়েছিল। তখনও কিন্তু এখান থেকে ডিফেন্স টায়ার যাচ্ছিল বলে তার চার্জ করেছিল পাকিস্তান। মধুসর